এই বাইকটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানাইলে কেমন হয়। মোটরসাইকেল লেনের ভিতরে গোসল করেন সকল প্রকার বাসে দিচ্ছে। যাচ্ছি না এদিক থেকে বৃষ্টি আসতেছে। শিট 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 bringing me down শেষে এতক্ষণ পর বেরোতে পারছি। আর বাইকের অবস্থা তো দেখে বুঝতেছেনি, বাইকের অবস্থা প্লাস প্রিভিয়াস ক্লিপ দেখে তো বুঝতেই পারতেছেন হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। বাঁচতেছে হচ্ছে সকাল 9:40। আর আমার ময়লা বাইকে পানিটা শুকানোর পরে আরও ময়লা হয়ে যাবে। জাস্ট আজকেই ওয়াশ করাইতে চাইছিলাম, আজ অথবা মানে আজ সকালে অথবা বিকেলের দিকে সিট মুছে বসতে ভুলে গেছি। অ্যান্ড এর মধ্যে বৃষ্টি, মানে মানুষ বাইক ওয়াশ করাইলে বৃষ্টি হয়, আমি ওয়াশ করাইতে চাইছি জাস্ট তাতে এই অবস্থা। যাক, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আই অ্যাডমিট, বাট এই যে কাদাকুদি হয়ে গেল না চারপাশে, এইটা কই যাবা চলো। বাঁচতেছে হচ্ছে সকাল 9:45। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। সকাল সকাল বের হয়েছিলাম, হাতে অল্প কিছু কাজ ছিল। অল্প কিছু কাজ বলতে আগের ব্লগে যে একটা কাজের উসিলায় শহরের দিকে গেছিলাম হুদাই, ওই কাজটা কমপ্লিট তো করছি গতদিন ঠিকই, বাট কিছু মিস্টেক থেকে গেছে। কাগজপত্রের কাজ যেহেতু, মিস্টেক তো গ্রহণযোগ্য না, তো মিস্টেকগুলো একটু ঠিক করতেই মূলত এখন যাব হৃদয় ভাইয়ের দোকানে। হ্যাঁ, এমনি বেরোলাম। এই সমুদ্র পার করব কি করে, লিটারালি সমুদ্রের মধ্যে আছি। ডান, কোনো একভাবে পার তো করে ফেলছি। মূলত সকালবেলায় যখন বের হচ্ছিলাম তখন আকাশে একটু মেঘ ছিল, তো ভাবলাম যে মেঘলা এই ওয়েদারে বাইরে বের হয়, একটু চাটা খাই কোথাও বসে, মোটামুটি দূরে কোথাও 2-4-5 কিলোর মধ্যে। বাট বের হয়েছি, নানুর সাথে দেখা করতে গেছি, আর এর মধ্যেই তুখোড় বৃষ্টি শুরু। আটকে গেলাম দীর্ঘ সময়ের জন্য। এখন থেকে ভাবছি ডেইলি কিছু না কিছু কন্টেন্ট নিয়ে আসবো। ইউটিউব চ্যানেলের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। দেখেন এই পাশে কি পরিমাণে মেঘ, জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ ক্যামেরা একটু নিচু করে সেট করছি। যাক, এটা খোলা আছে, এটাতে যাওয়া যায়। তো চাটা খাওয়ার উদ্দেশ্যে একলাই বসেছিলাম মূলত। এরপরে ফোন দিলাম মিস্টার বনিকে। কোথাও গেলে তো 2-4 জন লোক ছাড়া একলা বসে জমে না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। চেন থেকে খুবই বাজে একটা আওয়াজ আসতেছে। চেন লুজ তো হয়েছেই, প্লাস প্রচুর পরিমাণে ময়লা টয়লাও জমছে চেনে হয়তো বা। জাস্ট কালকে বলছিলাম যে সকালে উঠে প্রত্যেক দিনের আমার রেগুলার ডিউটি হচ্ছে ওয়েদার ফরকাস্ট চেক করা, আর মামনিকে বলা যে বৃষ্টি হচ্ছে কিনা। দেখেন ওদিক থেকে বৃষ্টি আসতেছে, আগাইতে এদিকে আসতেছে। দেখেন চিপাই পড়ে গেছি। অ্যান্ড আজকে সকালে হয়েছে কি, আজকে ওয়েদার ফরকাস্ট চেক করি নাই, মামনের বলছে যাদের দেওয়া থাকে বৃষ্টি এমনিও হয় না। অ্যান্ড আজকে এরকম তুফানি বৃষ্টি শুরু, ফুল ভিজে গেছি। অনেকদিন ভিজি নাই বৃষ্টিতে, ফোন তো ওয়াটারপ্রুফ না, গোপ্রো আনলে ভালো হইতো। 2-1 মিনিট ভিডিও বানাবো ভাবছিলাম, বাট বেশ ভালো অ্যামাউন্টেই বৃষ্টি হচ্ছে। আর এখনও ওই সাইডে প্রচুর মেঘ, জিনিসপত্র যা ছিল ছাদে সেগুলো উঠে ফেলছি, হালকা পাতলা ভিজেও গেছি। চলেন নিচে যাই এবার।
বাজতেছে হচ্ছে অলমোস্ট 5:30। সো গুড ইভিনিং ব্রোজ, অ্যান্ড বের হয়েছি মূলত একটা ছোট্টখাট্টো প্ল্যান নিয়ে। প্ল্যান বলতে সেরকম কিছু না, ওয়াইআরসির এক ছোট ভাই আবির, মিস্টার আবির আলভি, সুন্দরবন ট্যুরও দেখছিলেন, যার বাইকে হচ্ছে কুইক থ্রটল লাগানো ছিল বলতে এখনও আছে আর কি, জাস্ট মনে করানোর জন্য বললাম। তো সে একটু আগে টেক্সট দিল, ভাই তোমার কি অবস্থা এখন, আগে থেকে একটু সুস্থ কি না, ব্লগ দেখলাম তো অনেকদিন দেখা হয় না, চলো দেখা করি। বেশ কিছুদিন ধরেই বলতেছিল দেখা সাক্ষাৎ করার কথা, আরও অনেক আগে থেকে, শুধুমাত্র সার্জারি বলেই না, সুন্দরবন ট্যুর থেকে গত বছর আসার পর ওর সাথে তেমন একটা দেখাই হয় না আমার। ওয়াইআরসির ইভেন্টগুলো তেমন একটা রেগুলারলি যাইতে পারতেছিলাম না, এই জন্যে এখন ডেস্টিনেশন হচ্ছে এয়ারপোর্টের দিকে। 500 টাকা দিয়েছেন। এখন হঠাৎ করেই নামা শুরু হয়েছে বৃষ্টি। গত ব্লগে বৃষ্টিকে আন্ডার এস্টিমেট করে ফেলছি, যে ওয়েদার ফরকাস্টে দেখাইছে বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই। বৃষ্টি এই জিনিসটাকে নিয়ে নিছে মাইন্ডে, এই জন্য হচ্ছে কি আজকে সারাদিনই বৃষ্টির চক্করে পড়ছি। লাইফে আজীবন ভুল ডিসিশন ছাড়া কিছুই নিই নাই, রাস্তায় ঢুকাও তার মধ্যে একটা। ভাই কি অবস্থায়, এ তো সিমেন্ট। সিমেন্ট বালির মিক্সচার। ভাইজার লাগানো হচ্ছে মার্কারি ভাইজার, এই জন্যে এই সময় যদি নামাই মার্কারি ভাইজার দিয়ে মোটামুটি সন্ধ্যা তো দূরের কথা, বিকেল হইলে আর কিছু দেখা যায় না মার্কারি ভাইজার নামাইলে। তো ভাইজার কেনা লাগবে দেখি, বাট আপাতত মেইন কনসার্ন হচ্ছে বৃষ্টিটা। আরে বাবা মামার টান কি, ট্রেন্ডিং জিনিস কাশফুল, খোলা থাকলে একটা ঢু মেরে যায়। সেই হয়েছে ড্রোন শটটা, একদম খালি। সর্বসাধারণ প্রবেশ নিষেধ, মোটর সাইকেল লেনের ভিতরে গোসল করেন সকল প্রকার। যাচ্ছি না মোটরসাইকেল প্রবেশ নিষেধ, লোকের ভিতরে গোসল করা নিষেধ, সকল প্রকার খেলা। লেকের ভিতরে, লোকের ভিতরে না। ও সরি, 4 সাল বিএফটি, পয়সা বরবাদ। না ঢুকবো না। সুন্দর সিন্ডিকেট, কাকা বাসি দেয় আর পাশ দিয়ে লোক ফিসফিস করে বলে গেল একটানে ঢুকে যান। মনে হচ্ছে অনেক যুগ পর আসলাম বাইপাসে। মেঘ। আচ্ছা ওই যে ভিতরে ঢোকো, মনিরুল ভাই দোকানের ওখানে আসো, চাওয়ালা। গেটে কেউ নাই? বাহ, কি অবস্থা? আগাও, এদিকে আগাও, এই মালটা লাগবে আমার। হ্যাঁ এটা গাড়িটাই লাগবে। কি কি করাইছো, কি কি পরে? আর হুইল কভার ভালো লাগতেছিল না, ব্রেকের এটা কবে চেঞ্জ করছো? ওভারহিটের ইস্যু গেছে? এতে বেশি আর সাপোর্ট দিতে পারলাম না আপনাকে, উঁচা লাগতেছে। ককপিট দেখে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে একটা নতুন বাইক। নতুন বাইক বলতে ছোট ভাই আলভির সাথে দেখা করতে আসছিলাম মূলত। আলভির বাইক এটা, মোডেড, মোটামুটি অনেক রকমের অ্যাক্সেসরিজ সে ইনস্টল করে রাখছে বাইকে। হর্ন টর্ন থেকে শুরু করে কুইক থ্রটল, ক্লাচের লিভার টিভার সবই চেঞ্জ করা, আর খুব জোস একটা লুক আসতেছে বাইকে। পেছনের চাকায় হুইল কভারও আছে। তো এই বাইক নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানাবো ভাবতেছি, কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই বাইকটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানাইলে কেমন হয়। মনে হচ্ছে এখানেও দাঁড়ানো লাগবে, বৃষ্টি আবার বেড়ে গেছে। উঁচু করাইছো? ঠিক আছে তাহলে কালকে 3টায়। টাটা। বাইপাস থেকে বেরাইতে পুরোপুরি গেছি ভিজে, আর এখন ড্রাইভার চেঞ্জ হয়েছে। মাসুম আছে ককপিটে, ড্রাইভিং সিটে পাইলট।
ব্রোজ, কুত্তার মতন বৃষ্টিতে ভিজতে ভিজতে, কুত্তার মতন বলছি কারণ মানুষ সাধারণত বলে হচ্ছে কাউয়ার মতন ভিজছি বৃষ্টিতে, বাট একটা কাউয়া এতটা ভিজে না বৃষ্টিতে যতটা একটা কুত্তা ভিজে। তো কুত্তার মতন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর মাসুম চলে আসছি বাসায়। পুরা দিন ভিজছি, বৃষ্টির সাথে খুব খারাপ একটা সম্পর্ক গেছে আজকে সারাদিন। সো বাসায় যখন আসছি বাঁচতেছে হচ্ছে 9:15 সামথিং। এন্ড ভিডিও লাস্ট পার্টে যে এফজেডএসটা দেখলেন সেটা হচ্ছে আমার এক ক্লোজ ছোট ভাই আলভির, এন্ড ওটা মোটামুটি ভালো পরিমাণে লোডেড এন্ড মোডেড একটা এফজেড। তো মোটামুটি অল্প বাজেটের ভিতরে ভালো পরিমাণে মডিফিকেশন ওটাতে আছে। এটা তো ভাবছি সামনের ভিডিওটা ওই এফজেড এর উপরে বানাবো, আপাতত জানি না, ওয়েদার একটু ক্লিন হইলে ওটা নিয়ে ভিডিও বানানো যাবে। তো আজকের ভিডিও শেষ করছি এখানে, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সামনের ভিডিওটা হয়তো বা হবে এই এফজেড এর উপরে, মডিফাইড এফজেড এর উপরেই। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েজ স্টোরি।